এখনো বাকি মে এবং জুন মাস, আর আগেই তীব্র তাপমাত্রায় পড়ছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। গরমে নাজেহাল ভারতের উত্তরাঞ্চল, ফিলিপাইন, থাইল্যান্ড এবং বাংলাদেশের জনজীবন। সূর্যের তেজে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের জনজীবন। বেশি নাজুক দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, যার মধ্যে আছে বাংলাদেশ, ভারতের উত্তরাঞ্চল ও চীনের উত্তর দক্ষিণের কিছু অঞ্চল। অস্বাভাবিক আবহাওয়ার জন্য এল নিনো পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভারতে প্রচণ্ড গরমের মধ্যে চলছে লোকসভা নির্বাচন। ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই গরম সহ্য করার মতো না। আমরা গরিব মানুষ, বাইরে বের না হলে খাবো কি? প্রতিদিন রিক্সা চালাতে বের হই পেটের দায়ে। গেল ৫০ বছরে এমন গরম হয়তো পড়েনি। প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এই গরম অস্বস্তিকর। তীব্র তাপপ্রবাহের সাথে লড়ছে বাংলাদেশও। ১৯৪৮ সালের পর এবারই প্রথম টানা ২৬ দিনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে। তাপপ্রবাহ ছড়িয়েছে ৫০টির বেশি জেলায়। সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাখি জেসমিন, চ্যানেল 24।